শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের লাখ লাখ ছাত্রছাত্রীদের জন্য এসেছে একটি ভালো খবর। এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ ঘোষণা করা হবে। রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রণেশ পেগু জানিয়েছেন আজ সকাল 9 ঘটিকার সময় উচ্চতর মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। কয়েকটি ওয়েবসাইটের মাধ্যমে উচ্চতম মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো সরকারি চাকরি প্রত্যাশী যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। খুবই শীঘ্রই রাজ্যে আবার নতুন করে 50,000 সরকারি চাকরি প্রদান করা হবে। শীঘ্রই এই নতুন 50,000 সরকারি চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হবে। তার সঙ্গে জুলাই মাসেতে আসাম পুলিশ বিভাগেতে নিযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার সঙ্গে আগস্ট মাসেতে তৃতীয় এবং চতুর্থ বর্গের নিযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত করা হবে বলে জানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। এরপরের খবরটি হলো পাকিস্তানেতে বর্তমান সময়ে 1 লিটার দুধের মূল্য রয়েছে 210 টাকা। পাকিস্তানেতে বর্তমান সময়ে খাদ্য সামগ্রী এবং অন্যান্য বস্তুর মূল্য বৃহৎ আকারে বৃদ্ধি পেয়েছে। মূল্য বৃদ্ধি নিয়ে পাকিস্তানেতে বর্তমানে হাহাকার সৃষ্টি দেখা দিয়েছে। বর্তমান সময়ে আমাদের ভারতেও মূল্য বৃদ্ধির সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ভারতেও যেভাবে বস্তুর মূল্য বৃদ্ধি হতে চলেছে আগামী 5 বছরের মধ্যে ভারতেও পাকিস্তানের মতো অবস্থা হতে পারে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো মূল্য বৃদ্ধি নিয়ে আরেকটি খবর এসেছে। প্রাকৃতিক দুর্যোগের ফলে আমাদের আসামে আলু পেঁয়াজ সহ অন্যান্য বস্তুর মূল্য বৃদ্ধি হতে পারে বলে খবর এসেছে। নিত্য প্রয়োজনীয় বস্তুর মূল্য এইভাবে বৃদ্ধি হলে জনসাধারণের অনেকটাই অসুবিধা হবে। আপনারা বর্তমানে আলু এবং পেঁয়াজ প্রতি কেজি কত দিয়ে কিনছেন কমেন্ট একটি করে নিশ্চয়ই জানাবেন। এরপরের খবরটি হলো বিএসএনএল সিম কার্ড ব্যবহারকারীদের জন্য এসেছে একটি ভালো খবর। এবার খবর এসেছে খুবই শীঘ্রই বিএসএনএল এর তরফ থেকে 4G ইন্টারনেট লঞ্চ করা হবে, যার জন্য দেশেতে বিএসএনএল এর 1 লাখের অধিক টাওয়ার ইনস্টল করা হবে। অন্যান্য সিম কার্ড কোম্পানি 5G লঞ্চ করে দিয়েছে, এবার বিএসএনএল 4G ইন্টারনেট আরম্ভ করবে। আপনারা কোন কোম্পানির সিম কার্ড ব্যবহার করেন কমেন্ট একটি করে নিশ্চয়ই জানাবেন। এরপরের খবরটি হলো ঝাড়খণ্ডের গ্রাম উন্নয়ন মন্ত্রীর পিয়ের ঘর থেকে অর্থাৎ গ্রাম উন্নয়ন মন্ত্রীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ঘর থেকে 35,23,00,000 টাকা জব্দ করা হয়েছে। তার সঙ্গে গ্রাম উন্নয়ন মন্ত্রীর ঘরের কর্মচারীর ঘর থেকে বিরাট আকারের টাকা ইডির তরফ থেকে জব্দ করা হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো আমাদের আসামে নতুন করে 96টি সরকারি বিদ্যালয় বন্ধ করা হয়েছে। আজ থেকে কয়েক বছর আগে এই সরকারি বিদ্যালয়গুলিতে খুবই সুন্দরভাবে পড়াশোনা চলেছিল, কিন্তু বর্তমান সময়ে বেশিরভাগ ছাত্রছাত্রীরা প্রাইভেট বিদ্যালয়গুলিতে পড়াশোনা করার কারণে সরকারি বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে, যার ফলে সরকারি বিদ্যালয়গুলি বন্ধ করিতে হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো আমাদের কাছাড়ের ডলু চা বাগিচায় নতুন একটি বিমানবন্দর স্থাপন করার কথা ছিল। হয়তো চা বাগিচা ভেঙে বড় একটি বিমানবন্দর স্থাপন করা হবে। এবার খবর এসেছে কাছাড়ের এই বড় বিমানবন্দর স্থাপন করার জন্য উচ্চতম ন্যায়ালয়ের তরফ থেকে স্থগিত রাখা হয়েছে। এরপরের খবরটি হলো রাজ্যের মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। অরুণোদয় আঁচনি নিয়ে এসে গেল একটি নতুন নিয়ম। রাজ্যের যে সকল মহিলারা অরুণোদয় আঁচনি থেকে বঞ্চিত রয়েছে, অরুণোদয় আঁচনি থেকে বঞ্চিত থাকা মহিলা সকলেরা 15 আগস্টের আগেই লাভ করিবেন অরুণোদয়। রেশন কার্ড থাকা সকলেরা লাভ করিবেন অরুণোদয়। 15 আগস্টের আগেই রেশন কার্ড থাকা সকলেরা লাভ করিবেন অরুণোদয়। তার সঙ্গে রাজ্যের যে সকল মহিলারা লাখপতি বাইদেও ফর্ম পূরণ করে জমা দিয়েছেন তাদেরকে 15 আগস্টের আগেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেতে প্রথম পর্যায়ের 10,000 টাকা করে দেওয়া হবে বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।